হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও। তো ভিডিওটা শুরু করছি একদম আলুর তরকারি রান্না থেকে, মুড়ি খাওয়ার জন্য। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি, দেখো আলুটা ভেজে। এতক্ষণ দেখানো হয় না কারণ আওয়াজ হচ্ছিল ওই জন্য। তো তরকারিটা বসিয়ে দিলাম। সকালের কাজকর্ম তো সবই সারা হয়ে গেছে অনেকক্ষণ। তো তরকারি বসিতে আগে চা ফা সব খাওয়া হয়ে গেছে। আজকে পুজো করিনি, চান করিনি বলে পুজোটা করা হয় না। তো বেলায় হবে পুজো। তরকারিটা বসিয়ে দিয়েছি মুড়ি খাওয়ার জন্য, মেয়েগুলো খেয়ে স্কুলে যাবে ওই জন্য। আর এখানে নেহা বাইরে থেকে এলো ঘুরে ঘাড়ে। আর বিছানাপত্র নেহা এই ঘরে বিছানাটা তুললো, ও বললাম বিছানাটা তোলো, এই ঘরে বিছানাটা তুললো। আর আমি তরকারিটা বসালাম আর সবজিও কেটে নিয়েছি। সবজিটাও সব কাটা হয়ে গেছে, কেটে নিয়ে তারপর তরকারিটা বসিয়েছি। কেননা একবারে কেটে নিয়েছি, বারবার কেন কাটতে বসবো ওই জন্য। তো বাবা বাজারে গেছে, শাক নিয়ে আসবে। কী শাক নিয়ে আসে দেখি, সেই শাকটা আবার কাটা হবে। আর এখন আমি একটু আমার কাজ করবো। তরকারিটা হচ্ছে হোক, উঠে উঠে একবার দেখে নেবো, একটু কাজ করব। কাজটা আজকে আর কালকে করলে হয়ে যাবে, হয়ে গেলে আমি বাজি খাওয়া। এটা বড্ড ভারী কাজ। তো এখন আর উনুনে তো রান্না করব, তোমরা তো দেখতেই পাচ্ছ। রোজের তবু করা হয় না, রোজের বড় ভিডিও করা হয় না। তো ওই জন্য আজকে আবার করছি। তো চলো, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এবার আমি একটু কাজ করব। তরকারিটা বসিয়েছি, এই যে তরকারিটা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এখন 10:30 বাজে। সকালবেলায় তো সব কাটাকুটি করে রেখেছি, তোমাদেরকে বললাম। আর এখন শুধু শাকটা বাজবো। বাবা বাজার দিয়ে শাক কিনে নিয়ে এসে লাল নোটে বাজবো, বেছে নিয়ে শাক, পেঁয়াজ দিয়ে শাক ভাজা হবে, আর ডিমের ঝোল হবে, আর একটা ঝিঙে পোস্ত হবে। তো কাটা হয়ে গেছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর হচ্ছে শাকটা কাটবো, আর বাজার থেকে কী কী বাজার করে নিয়ে এসছে চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। নুনটাও ধরিয়ে দিয়েছি। এখানে টমেটো নিয়ে এসছে, আদা রসুন নিয়ে এসছে, 2 বাটি নোটে শাক নিয়ে এসছে, আর এখানে 2টো আম আছে, পাকা আম কিনে নিয়ে এসছে, আর এই যে 1 কিলো পটল, আর পেঁয়াজ নিয়ে এসছে। পেঁয়াজটা ঢুকিয়ে রেখেছি। এই যে এই বাজার করে নিয়ে এসছে আজকে। আর মুদিখানার এখানে ডিম নিয়ে এসছে, যে ডিম হবে, ডিম। এটা হচ্ছে ডালের বড়ি। আর এইখানে হচ্ছে ময়দা, রাত্রিরে পরোটা করব। আটা ময়দা পাইল করে পরোটা করব। আর ঘুগনি করব। ঘুগনির কড়াই নিয়ে এসছে, ঘুগনির কড়াই ভিজিয়ে দিয়েছি এই যে জলে। এই যে ঘুগনির কড়াই ভিজিয়ে দিয়েছি। আর কী কী রান্না হবে এই দেখো। এই যে পেঁয়াজ দিয়ে শাক ভাজা হবে, কেটে নিয়েছি। আর এই যে তরুলি 3টে কটা পড়েছিল, ওগুলো ভাজা করবো। আর এখানে হচ্ছে আলু আর ঝিঙে কাটা, ঝিঙে পোস্ত করবো। আর এটা হচ্ছে ডিমের ঝোলের জন্য, ডিম ভেজে ঝোল করবো আজকে। আর এই যে সকালে তরকারি করেছিলাম, মেয়েগুলো খেয়েছে, আর এইটুকু পড়ে আছে, আমি মুড়ি খেয়ে নেবো। আর ভাতটা বসিয়ে দিয়েছি, চলো। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, চাপা দিয়ে রাখি, আস্তে আস্তে ফুটুক। আমি তো তোমার শাকটা বেছে নিই। পটলগুলো প্যাকেটে ঢুকিয়ে রাখি, ফ্রিজে রেখে দেবো, আজকে তো হবে না। পটল, টমেটো, আম সব ফ্রিজে রেখে দিই। এবার আম যে যখন খাবে একটা কেটে দেবো, খেয়ে নেবে। একাটি শাক রেখে দেবো। দুয়াটি শাক এত করবো না, একাটি করবো, আর একাটি থাক, কালকে হবে। এই যে তরকারিটা দিয়ে আর মুড়ি নিয়ে নিয়েছি, মুড়িটা খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপর ভাতটা তো হচ্ছে, আমি গ্যাসেই তরকারি করে নেবো ভাবছি। উনুনে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এখানে পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তটা বাটবো। আর এখানে হচ্ছে ডালের বড়ি দিয়ে আর ঝিঙে পোস্ত হবে। তো আমি কড়া বসিয়ে দিয়েছি।
ঝিঙে পোস্ত চাপিয়ে দিয়েছি ডালের বড়ি দিয়ে। ঝিঙে পোস্তটা একটু লাল লাল হয়েছে কেন, কাঁচা লঙ্কাগুলো একটু পেকে গেছিলো, ওই জন্য এরকম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিইনি। আর এইখানে হচ্ছে তরুলি ভাজা, এই কটা তরুলি পড়েছিল, এই কটা ভাজা করে নিচ্ছি। আর এখানে ডিমের ঝোলের ডিম ভাজা হয়ে গেছে। ঝিঙের তরকারিটা হচ্ছে বড়িগুলো গলে গেছে, আলুটা একটু কম সেদ্ধ হয়েছে, আর একটু হলে রসটা মরে গেলে। এখানে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, আলু, পেঁয়াজ, টমেটো, রসুনটা দিয়ে দিয়েছি, একবারে দিয়ে কষে নিচ্ছি, একবারে কষে চাপিয়ে দেবো। আর এদিকে দেখি ঝিঙের তরকারিটা হয়েছে নাকি, এখনও হয় না, আর একটু শুকনো হবে, একটু নেড়ে দেখবো হয়েছে নাকি। হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। এদিকে কড়াতে শাক ভাজা, পেঁয়াজ ভাজা চাপিয়েছি, আর এদিকে ডিমের ঝোলের মশলাটা কষা হচ্ছে। এখানে নেহার ডিমের পোচ হচ্ছে, আর এইদিকে আমাদের ডিমের ঝোল হচ্ছে, হয়ে গেছে। একটুখানি ঝোলটা মরলে আর নামিয়ে নেব। আলুও সেদ্ধ হয়ে গেছে, 12টার জলও এসে গেছে, 12টার জলও এসে গেছে, রান্নাটাও হয়ে গেল, ডিমের ঝোলটা হয়ে গেলে হয়ে যায়। সব ধরে নেবো, ধরে নিয়ে ভাতটা হাঁড়িতে আছে, ভাতটা বেড়ে নেবো, বেড়ে নিয়ে সব গুছিয়ে গেছি রেখে বাসনপত্র মাজবো, ধোবো, ধুয়ে গ্যাস পরিষ্কার করব, এখানটায় মুছবো, মুছে নিয়ে চান করবো, ঠাকুর পুজো করবো। এই হিসাবে 12টার জল এলো, আমার রান্নাও হয়ে গেল, একটু বাকি আছে, হয়ে যাবে এক্ষুনি। তো এগুলো এবার সব ধরে নেব। তো দুপুরে এখানে দেখো ভাত খেতে চলে এসেছি, ভাত বেরিয়ে নিই, যেখানে শাক ভাজা, এখানে হচ্ছে তরুলি ভাজা, এখানে ডিমের ঝোল, ডিমের ঝোলের ডিম নিয়ে নিই, আর এইখানে হচ্ছে ঝিঙে পোস্ত। ডিমের ঝোলের ডিম 3টে করে ডিম দিয়েছিলাম, তো নেহা খেয়ে নিয়েছে আমার ঝোলেরটা, আর ওর পোস্টটা আমাকে খেতে হচ্ছে। তো তারপর খাওয়া দাওয়ার পর একটু ঘুম থেকে উঠে আর বিকালের কাজ সেরে নিচ্ছি, ঘরদোর ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি আমার কাজ করব, আমার যে কাজটা আছে ওই কাজটা আমি করব। তো বিকালে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে আর আমি আমার কাজে বসে পড়বো, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে একদম। এখন সন্ধ্যা হয়ে গেছে, এবার সন্ধ্যা দিতে উঠবো, বিকালের কাজ তো সব সারা হয়ে গেল, এবার সন্ধ্যা দিতে উঠবো। আর এখানে কাজ করছিলাম, দেখো এই যে এই কাজটা করছিলাম, তো এবার উঠবো, উঠে সন্ধ্যাটা দেবো, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে তারপর সন্ধ্যাবেলার রাতের যেসব কাজকর্ম আছে, মানে রান্না বান্না, আজকে ঘুগনি করব, পরোটা করব। তো এবার আমি সন্ধ্যা দিতে যাব, সন্ধ্যাটা দিয়ে এসে তারপর একটু কাজ করব, চা করব, চা খাবো, খেয়ে তারপরে একটু কাজ করব, তারপরে খাবার দাবার তৈরি করব। ওই হাতে আমার মেয়েটা মুটুকটা নিয়ে দাঁড়িয়ে আছে, দেখেছি তো, আমার মাথায় পড়াবে বলে দাঁড়িয়ে আছে ও এখন ওইখানে। আর সন্ধ্যাটা দিয়ে আসবো আমি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি সন্ধ্যা দিতে যাব। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা ফন্ধ্যা দিয়ে এসে চা খেয়ে আর একটু কাজ করছিলাম, কাজ করে আর এখন বাজে 9টা 15। তো আমি বসেছি আদা রসুন ছাড়াতে, ঘুগনি হবে, আদা রসুনটা ছাড়িয়ে রাখছি, বাটবো, বেটে নিয়ে তারপরে রান্না করব। তো বাবা বলছে পরেই করবো, এখন করতে হবে না, এখন তুমি আদা রসুন ছাড়াচ্ছ, ছাড়িয়ে নাও। আর আমি বারবার ওইদিকে দেখছি, আর একবার এদিকে দেখছি, কেন ওইদিকে খেলা চলছে। এখানে দেখো ময়দা মাখিয়ে রেখে দিয়েছি, আটা ময়দা পাইলে পরোটা করবো, তো ওই জন্য রেখে দিয়েছি মাখিয়ে। আর এইখানে দেখো মশলা বাটবো, খেলা দেখছিলাম, দেরি হয়ে গেছে। রসুন ছাড়িয়েছি, আদা ছাড়িয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আর এইখানে ঘুগনির জন্য টমেটো পেঁয়াজ কাটা, আর এখানে ঘুগনির আলু কাটা, আর মটর কড়াই। এখানে দেখো ঘুগনির কড়াই সেদ্ধ হয়ে গেছে, খোলা যায় না তো, একদম গলে গেছে যে। ঠিক আছে, এবার আমি মশলাটা বাটবো, বেটে তবে চাপাবো। মশলাটা এতে নিয়ে নিই, একটু জিরে দিতে হবে,
মশলাটা বেটে নিই, খেলা দেখতে গিয়ে দেরি হয়ে গেছে। এই খেলা হচ্ছে ফাইনাল। এখানে দেখো ঘুগনিটা ফুটছে, ঘুগনিটা হয়ে এসে আইটুনি ঝোলটা মরে গেলে মানে শুকিয়ে গেলে আর নাবিয়ে নেব। তো ঘুগনিটা হচ্ছে, আর এদিকে আমার আটা ময়দাও মাখানো হয়ে গেছে। তো আমি পরোটা বেলে নিচ্ছি, মেয়েটা এখন ভিডিও করছে আমার। তো পরোটা বেলে নিচ্ছি, বেলে নিয়ে আর বেশি নেই, অল্প কটাই আছে, আগে করে নিয়েছি। তারপর মেয়েটাকে বলি ভিডিওটা তো শেষ করব, তো একবার একটুখানি দেখা না। তো ও দেখাচ্ছে আর আমি বেলে নিচ্ছি। আর আজকে অনেকটাই রাত, এখন 9:30 বাজে, কেননা খেলা দেখছিলাম। খেলা দেখতে দেখতে অনেকটা রাত হয়েছে। আর বাবাও বললো একটু দেরি করে করবে, গরম গরম খাবো। তো ওই জন্য একটু দেরি করেই করছি। আর অনেকটা তেল পড়ে গেছে দেখো পরোটাটা করতে গিয়ে। তো আমি এবার তেলটা বোতলেই রেখে দিলাম। তো এইভাবে খুন্তি দিয়ে আর সাঁড়াশিতে চেপে চেপে ধরে ধরে উল্টে পাল্টে দিয়ে পরোটা আমি ভেজে নিচ্ছি। এই 3টেই আছে, আর সব হয়ে গেছে। আর 3টে মনে হয় আছে, ভয়েসটা আমি পরে দিচ্ছি না, ওই জন্য আমি ততটা খেয়াল করতে পারছি না। তো যাই হোক, খেলা চলছিল বলে অতটা শোনা যাচ্ছিল না বলে আমাকে ভয়েস ওভারটা পরে দিতে হলো। তো যাই হোক, পরোটা হলেই হয়ে যায়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। বাবার খাওয়া হয়ে গেছে গরম গরম পরোটা নিয়ে। এবার আমার বড় মেয়ে নিয়ে খাচ্ছে, ছোট মেয়েরও খাওয়া হয়ে গেছে। এই হয়ে গেছে, না দেখতে পেলে যেন মনটা চুটচুট করে। তো আমি তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি করে নিয়ে আর খেলা দেখতে বসে পড়বো। মেয়েদের খাওয়া হয়ে গেলে এবার থাকবে চাপা দিয়ে, এবার আমরা যখন আসবো, তোমাদের দাদাভাই যখন আসবে তখন খাবো। এখানে ভয়েস ওভারটা আমাকে আলাদা দিতে হলো, কেননা খেলা চলছিল, তো শোনা যাচ্ছিল না কিছু, ওই জন্য পরে আমাকে ভয়েস ওভারটা দিতে হলো। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।